এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। নেতানিয়াহুর সঙ্গে সংবাদ সম্মেলন, গাজাকে দখলে নেওয়া ট্রাম্পের পরিকল্পনায় কি আছে? ইরানের নতুন মহড়া শুরু। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ৪৫,০০০ সেনা নিহত হয়েছে জেলেনস্কি। এবার গাজার পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী। ফিলিস্তিনি রাষ্ট্র না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক হবে না বলেছে সৌদি আরব। সুইডেনে স্কুলে গুলিতে নিহত ১০। গাজাকে দখলে নেওয়া ট্রাম্পের পরিকল্পনায় কি আছে? যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে তিনি কিছু সুনির্দিষ্ট পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। সংবাদ সম্মেলনে দেওয়া ঘোষণা অনুযায়ী ট্রাম্প গাজাকে যুক্তরাষ্ট্রের মালিকানায় নিতে চান। একই সঙ্গে চান ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে স্থায়ীভাবে পাঠিয়ে উপত্যকাটির আবার উন্নয়ন এবং সেখানে বিশ্ববাসীর দখল প্রতিষ্ঠা করতে। তার এই বিস্ময়কর পরিকল্পনার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হলো। ঘোষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ডোনাল্ড ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নেবে এবং এর ওপর তার মালিকানা প্রতিষ্ঠা করবে। সব ফিলিস্তিনিকে অন্যত্র সরিয়ে নেওয়ার পর এই ভূখণ্ডের ওপর তিনি তার দেশের দীর্ঘমেয়াদী মালিকানা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। তবে কিভাবে ও কোন কর্তৃত্ব বলে যুক্তরাষ্ট্র গাজার দখলে নিতে পারে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি। ইরানের নতুন মহড়া শুরু। ইরানের সেনাবাহিনী ইকতেদার ১৪০৩ বিমান প্রতিরক্ষা ইরানের সেনাবাহিনী ইকতেদার ১৪০৩ বিমান প্রতিরক্ষা মহড়ার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করার প্রচেষ্টা হিসেবে এই মহড়া শুরু করেছে ইরান। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মাজিদ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মঙ্গলবার বিভিন্ন ধরনের পাইলটবিহীন বিমান ভূপাতিত করে মহড়ার নতুন পর্যায়ে নেতৃত্ব দিয়েছে। ব্যাপক মহড়ার এই পর্যায়ে শত্রু লক্ষ্যবস্তু শনাক্তকরণ, ট্র্যাক করা, বাধা দেওয়া এবং গুলি করে ভূপাতিত করার কৌশল অনুশীলন করা হবে। মহড়ার অংশগ্রহণকারী বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো দেশীয় রাডার সিস্টেমের পাশাপাশি মহড়ার সাধারণ এলাকায় একটি নজরদারি নেটওয়ার্ক ব্যবহার করবে, যা ইরানের দক্ষিণ-পশ্চিম এবং কেন্দ্রীয় সেক্টরগুলিকে অন্তর্ভুক্ত করবে। কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্রগুলি স্বদেশী অত্যাধুনিক সক্রিয় এবং প্যাসিভ রাডার সিস্টেম ব্যবহার করবে এবং যুদ্ধক্ষেত্রে শত্রু লক্ষ্যবস্তু ট্র্যাক করার জন্য সিগন্যাল এবং ইলেকট্রো-অপটিক্যাল পর্যবেক্ষণ ব্যবহার করবে। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ৪৫,০০০ সেনা নিহত হয়েছে জেলেনস্কি। প্রায় ৩ বছর ধরে চলমান রাশিয়ার সঙ্গে যুদ্ধে নিহত সেনার সংখ্যা এখন পর্যন্ত খুব বেশি জানায়নি ইউক্রেন। রাশিয়াও তাদের নিহতের সংখ্যা অধিকাংশ সময় গোপন রেখেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন এখনো পর্যন্ত যুদ্ধে ৪৫,১০০ সেনা নিহত হয়েছে। আহতের সংখ্যা ৩,৯০,০০০। জেলেনস্কি বলেছেন ৩ বছরে পা দিল এই যুদ্ধ। বহু মানুষের মৃত্যু হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ অপরিসীম। এই পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করতে এবং সমাধান সূত্র খুঁজে বের করতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতেও রাজি। মঙ্গলবার ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গ্যানকে একটি সাক্ষাৎকার দিয়েছেন জেলেনস্কি। সেখানে তিনি বলেছেন, ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনার জন্য যদি পুতিনের সঙ্গে আলোচনায় বসতে হয়, আমি বসতে রাজি আছি। আর মানুষের মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না। জেলেনস্কি জানিয়েছেন কূটনৈতিক পথে যুদ্ধের সমাপ্তি ঘটানো সম্ভব, তবে আলোচনায় রাশিয়ার পাশাপাশি আমেরিকা এবং ইউরোপকে থাকতে হবে। এবার গাজার পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন তার সরকার গাজা উপত্যকার ফিলিস্তিনিদের জাপানের চিকিৎসা সহায়তা দেওয়ার কথা বিবেচনা করছে। পাশাপাশি গাজার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নতুন পদক্ষেপ নিয়েছে জাপান। কিয়োডো নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানায় বার্তা সংস্থা আনাদুলু। ইশিবা সংসদীয় অধিবেশনে বলেন, গাজায় অসুস্থ বা আহত ব্যক্তিদের জাপানে আনার উপায় খুঁজে বের করার জন্য আমরা চেষ্টা করছি। জাপানি বিশ্ববিদ্যালয়গুলিতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের পড়াশোনার জন্য একটি বিশেষ কর্মসূচি চালু করবে জাপান। এছাড়া গত মাসে মালয়েশিয়া সফরের সময় ইশিবা বলেছিলেন তার দেশ ফিলিস্তিনের উন্নয়নে সহায়তা করবে। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান তার সরকার ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যার যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত গাজায় হাসপাতাল, স্কুল এবং মসজিদ পুনর্নির্মাণের জন্য জাপানের সাথে মিলে একটি তহবিল গঠন করবে।
19 জানুয়ারি গাজায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এরপর শরণার্থী ফিলিস্তিনিরা গাজায় ফিরতে শুরু করেন। সেই সঙ্গে হতাহতদের উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা প্রবলভাবে অনুভূত হয়। এমন সময় মিশর, তুরস্ক সহ বিভিন্ন দেশ আহতদের চিকিৎসায় এগিয়ে আসে। ফিলিস্তিন রাষ্ট্র না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক হবে না বলেছে সৌদি আরব। সৌদি আরব বলেছে, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়বে না। সৌদি আরব ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জানাচ্ছে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর আজ বুধবার এক বিবৃতিতে একই কথা বলেছে রিয়াদ। ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেন, ফিলিস্তিনিরা অন্য জায়গায় পুনর্বাসিত হওয়ার পর যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেবে এবং সেখানকার অর্থনৈতিক উন্নয়ন করবে। সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনি ও ইসরায়েলের বিষয়ে সুস্পষ্টভাবে সৌদি আরবের অবস্থান জানিয়ে দিয়েছেন। এ নিয়ে কোনো পরিস্থিতিতেই ব্যাখ্যার কোনো দরকার নেই। সুইডেনে স্কুলগুলিতে নিহত 10। সুইডেনের মধ্যাঞ্চলে একটি শিক্ষাকেন্দ্রে বন্দুকধারীর গুলিতে 10 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানী স্টকহোমের 200 কিলোমিটার পশ্চিমে ওরেব্রো শহরে এই ঘটনা ঘটে। পুলিশ বলছে, স্কুল ক্যাম্পাসে গুলির ঘটনায় 10 জনের মতো নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন। তিনি একাই এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে গুলির ঘটনার উদ্দেশ্য স্পষ্ট হয়নি। হামলার শিকার শিক্ষাকেন্দ্রটি সাধারণ শিক্ষার্থীদের জন্য নয়, যারা সময়মতো প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা শেষ করতে পারেননি এমন বয়স্ক লোকজনই মূলত এই শিক্ষা কেন্দ্রে পড়াশোনা করেন। তবে ওই স্কুলের পাশে শিশুদের স্কুলও রয়েছে। প্রথমে পুলিশ এই ঘটনাকে হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ এবং অস্ত্র সংক্রান্ত গুরুতর অপরাধ বলে মন্তব্য করেছিল এবং নিরাপত্তার খাতিরে আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বাইরে বের হতে নিষেধ করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুলগুলো খালি করা হয়। সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেন, দেশের জন্য এটি খুবই বেদনাদায়ক একটি দিন। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের শামিল জাতিসংঘ। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীদের স্থানান্তর ও উপত্যকাটির অর্থনৈতিক উন্নয়ন নিয়ে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের শামিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদক ফারনাজ ফাসেহির গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে এই উত্তর দেন জাতিসংঘ মহাসচিব। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদক ফারনাজ ফাসেহির প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, গাজার জনসংখ্যা স্থানান্তর এবং ফিলিস্তিনি উপত্যকার উন্নয়নে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের শামিল হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিউ ইয়র্ক টাইমসের জাতিসংঘ ব্যুরো প্রধান ফাসেহি আরও জানান, গুতেরেস বলেছেন, ট্রাম্পের পরিকল্পনার চিরকালের জন্য একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠন